হ্যালো, আজকে আমি ম্যাক্সিমাম মিনিমার কিছু অঙ্ক নিয়ে হাজির হয়েছি। ঠিক আছে? হ্যাঁ, দেখো, ম্যাক্সিমাম মিনিমাম অঙ্কের তিনটে পার্ট হয়। ম্যাক্সিমাম মিনিমাম অঙ্কের তিনটে পার্ট হয়। একটা হচ্ছে তোমার জাস্ট ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু বার করতে বলতে পারে, বা অ্যাবসোলিউট ম্যাক্সিমা অর অ্যাবসোলিউট মিনিমা বার করতে বলতে পারে। এইটা এক ধরনের অঙ্ক আসতে পারে। কত ধরনের অঙ্ক হয় সেটা আগে বলে নিই। ম্যাক্সিমাম মিনিমাম অঙ্কের তিন ধরনের অঙ্ক হয়। এইটা হচ্ছে ফার্স্ট ধরনের অঙ্ক, যেখানে ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু বার করতে বলতে পারে, আর অ্যাবসলিউট ম্যাক্সিমা অ্যাবসলিউট মিনিমা বার করতে বলতে পারে। সেকেন্ড ধরনটা হচ্ছে লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা বার করতে বলতে পারে। বা থার্ড ভ্যালুটা হচ্ছে ওয়ার্ড প্রবলেম। এই তিন ধরনের অঙ্ক আমরা ফেস করব। ঠিক আছে? হ্যাঁ, লিখে নাও আগে। একটা কথা বলে দিই তোমাদেরকে, এইটা আসবে তোমাদের পরীক্ষায় 6 মার্কসে, আর পরীক্ষায় নয় এইটা আসবে বা এইটা আসবে 3 মার্কসে। ঠিক আছে? নয় এইটা আসবে বা এইটা আসবে 3 মার্কসে, আর এইটা আসবে 6 মার্কসে। ঠিক আছে? লিখে নিয়েছো আশা করি। হ্যাঁ, এরপর আমরা মেন অঙ্কে ঢুকি। দেখো, মেন অঙ্কে ঢোকা যাক। ফার্স্ট অঙ্কটা কি বলেছে? ফার্স্ট অঙ্কটা বলে দিয়েছে fx is equals to 16x square minus 16x plus 28। এটা হচ্ছে ফার্স্ট অঙ্ক। কোশ্চেনে জিজ্ঞাসা করে যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম and minimum value, maximum value or minimum value, or minimum value। দেখো, হ্যাঁ, এই সমস্ত অঙ্ক দিলে কি করে করবো? দেখো, fx কে এইভাবে করবো, অ্যাপ্রোচটা এভাবে হবে। প্রথমে এক্স স্কোয়ারের সঙ্গে যে কোএফিসিয়েন্টটা থাকবে, সেটাকে কমন নিয়ে নেবো। তাহলে কি পড়ে থাকবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 28/16। এক্স স্কোয়ারের সঙ্গে যে কোএফিসিয়েন্টটা আছে সেটা আমি কমন নিয়ে নেবো। তাহলে পড়ে থাকবে হচ্ছে এই পুরো পার্টটা। এরপর আমরা ক্লাস 10-এ সিবিএসসিতে এক ধরনের অঙ্ক শিখিয়েছিলাম, সেটা হচ্ছে কমপ্লিটিং দ্য স্কোয়ার মেথড। সেটা আমরা অ্যাপ্লাই করব। সেটা কি করে শেখো। প্রথমে তো আছে এক্স স্কোয়ার মানে এক্স এর হোল স্কোয়ার, তারপরে আছে 2 ইন্টু এক্স ইন্টু হাফ। আচ্ছা, আমরা 2 ইন্টু এক্স ইন্টু হাফ এই কারণে করলাম কারণ 2ab ফরম্যাটে আমরা এই জিনিসটাকে ব্রেকডাউন করলাম। 2ab ফরম্যাটে ব্রেকডাউন করলাম, যেখানে a হচ্ছে এক্স আর b হচ্ছে হাফ, প্লাস হাফ স্কোয়ার করলাম, প্লাস বি স্কোয়ার করলাম, হাফ স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার, মাইনাস হাফ স্কোয়ার করলাম, প্লাস 28/16। বোঝা গেছে? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস হাফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার যেটা করলাম সেটাকে কাউন্টার করার জন্য মাইনাস হাফ স্কোয়ার করে দিলাম, প্লাস 28/16 কে যা আছে সেটাই লিখলাম। তাহলে এই মেথডটা হলো কমপ্লিটিং দ্য স্কোয়ার মেথড। এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার ডেভেলপ করলো, প্লাস 28/16 মাইনাস 1/4। ঠিক আছে? তাহলে কি করবো? দেখো, 16 এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার, 16 LCM 28 minus 4, 16 x minus half whole square, 28 minus 4 মানে কি 24/16, 24/16 মানে কি 3/2। ঠিক আছে? এটা পুরোটা লেখা হয়ে গেল।
এরপর আমরা কি করবো দেখো, হোল স্কোয়ারের ভ্যালু এবার এখান থেকে ম্যাক্সিমাম মিনিমাম কি করে বার করবো দেখো, হোল স্কোয়ারের ভ্যালু সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, এটা আমরা জানি। হোল স্কোয়ারের ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবেই, ঠিক আছে। তারপর কি আছে, প্লাস 3/2, তাহলে x মাইনাস হাফ এর হোল স্কোয়ার প্লাস 3/2, বোথ সাইডকে প্লাস 3/2 করে দেবো, ঠিক আছে। তারপরে কি আছে, 16 ইন্টু পুরোটা, তাহলে 16 ইন্টু পুরোটা, থ্রি বাই টু ইন্টু 16, তাহলে চলে আসছে 24। তার মানে কি, এই টোটাল ভ্যালুটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 24, মানে কি 24 বা 24 এর থেকে বড়। গ্রেটার দ্যান ইকুয়ালস টু 24 মানে 24 বা 24 এর থেকে বড়। তার মানে কি, মিনিমাম ভ্যালু কত, তার মানে মিনিমাম ভ্যালু হলো 24। গ্রেটার দ্যান ইকুয়ালস টু 24 মানে 24 বা 24 এর থেকে বড়, তার মানে মিনিমাম ভ্যালু হলো 24, ঠিক আছে। লিখে নাও, পজ করছি। দেখো নেক্সট অঙ্কটা, একটা মডুলাসের অঙ্ক, একটা সাইনের অঙ্ক। দেখো কি বলেছে, বলে দিয়েছে এফ(x) ইকুয়ালস টু মাইনাস এটা, ঠিক আছে। তার মানে দেখো মডুলাসের অঙ্ক, মডুলাসের ভ্যালু আমরা কি জানি কি হতে পারে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, এটা মাথায় রেখো। মডুলাস ফাংশনের ভ্যালুটা সবসময় হবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, ঠিক আছে। এবার বোথ সাইডকে যে আমি মাইনাস দিয়ে ইন্টু করে দেবো, ইমিডিয়েটলি মডুলাসটা উল্টেই যাবে, লেস দ্যান ইকুয়াল টু 0 ইন্টু -1। দেখো মডুলাস অফ x মাইনাস 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ছিল, যেই মাইনাস দিয়ে ইন্টু করে দেবো ইমিডিয়েটলি মডুলাসটা উল্টে যাবে, লেস দ্যান ইকুয়াল টু হয়ে যাবে। তাহলে মাইনাস x মাইনাস 2 প্লাস 5 লেস দ্যান ইকুয়াল টু 0 ইন্টু -1 মানে কি 0। আবার কি করলাম দেখো, এটা পরে করবো না, যেই -1 দিয়ে আমি ইন্টু করলাম তাহলে ইমিডিয়েটলি ইনইকুয়ালিটিটা উল্টে গেল। দেখো মডুলাসের ভ্যালুটা সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, -1 দিয়ে যে আমি বোথ সাইডকে ইন্টু করব, -1 দিয়ে বুঝে আমি বোথ সাইডকে ইন্টু করব, ইমিডিয়েটলি এই ইনইকুয়ালিটিটা উল্টে যাবে, তাহলে এটা পড়ে থাকবে। এবার কি করব, বোথ সাইডকে +5, তার মানে ম্যাক্সিমাম ভ্যালু কত, তার ম্যাক্সিমাম ভ্যালু হলো 5, লেস দ্যান ইকুয়াল টু 5 বলেছে, 5/5 থেকে কম, তার মানে ম্যাক্সিমাম ভ্যালু কত 5, ঠিক আছে। এরপর sin 2x এর ভ্যালু কার মধ্যে লাই করে, 1 আর -1 এর মধ্যখানে, sin 2x এর ভ্যালু -1 আর +1 এর মধ্যখানে লাই করে। এরপর sin 2x প্লাস 3টা সবার সঙ্গে +3, সবার সঙ্গে +3 করব, ঠিক আছে, কারণ আমাদের অঙ্কতে +3 আছে, ওই জন্য সবার সঙ্গে +3 +3 +3 করে দেবে। তাহলে 2 লেস দ্যান ইকুয়ালস টু sin 2x প্লাস 3 লেস দ্যান ইকুয়ালস টু 4। মডুলাসটা জাস্ট বসিয়ে দেবো, মডুলাস অফ sin 2x প্লাস 3 লেস দ্যান ইকুয়ালস টু 4। তার মানে মিনিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু হলো 2, ম্যাক্সিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু 4, আনসার, ঠিক আছে। sin 2x এর ভ্যালু কার মধ্যে লাই করে, -1 আর +1 এর মধ্যখানে, সবার সঙ্গে +3 +3 +3 মারবো, তাহলে 2 চলে আসবে, 4 চলে আসবে, মডুলাস বসিয়ে দেবো, তাহলে মিনিমাম ভ্যালু কত হয়ে যাবে 2, ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে যাবে 4, ঠিক আছে। পজ করছি ভিডিওটা, লিখে নাও। দেখো এই সমস্ত অঙ্ক এর করবো, দেখো 3 sin x প্লাস 4 cos x, এই সমস্ত অঙ্ক এভাবে হবে। এটা তোমরা ক্লাস 10-এ ক্লাস 11-এ আর.ডি. শর্মার অঙ্কে পেয়েছিলে, আর.ডি. শর্মার বইতে পেয়েছিলে এই টাইপের অঙ্ক, এসএমডিতেও এই টাইপের অঙ্ক আছে, ঠিক আছে। কি করে করা যায় দেখো, এটা একটা টিপিক্যাল অঙ্ক। প্রথমে ফাংশনটা এভাবে বসাবে, তারপর একদিকে প্লাস বসাবে, আরেকদিকে মাইনাস বসাবে, তারপর এখানে
আর সাইন এক্স এর যে কোএফিসিয়েন্ট 3 তার হোল স্কয়ার বসাবে। তারপর cos x এর কোএফিসিয়েন্ট 4, cos x এর কোএফিসিয়েন্ট 4 তার হোল স্কয়ার বসাবে। সিমিলারলি এখানে sin x এর কোএফিসিয়েন্ট কি 3 তার হোল স্কয়ার বসাবে। তারপর cos x এর কোএফিসিয়েন্ট 4 তার হোল স্কয়ার বসাবে। তাহলে ওর आंसर কি বেরিয়ে আসলো দেখো, -√25 যা আছে তাই। √25 তাই -5 3 sin x plus 4 cos x plus 5. This will be your answer. এটা এমসিকিউতে আসবে, এটা বড় অঙ্কে আসবে না। আজকে যে অঙ্কগুলো করালাম এত অবধি সেসব অঙ্ক সব এমসিকিউ রিলেটেড অঙ্ক, হার্ড অঙ্ক করা আইডিয়া করবো। এরপর আস্তে আস্তে ঢুকবো। পজ দ্য ভিডিও টু রাইট ইট ডাউন, লিখে নাও। এবার আসো, এরপর আমি হার্ড অঙ্কে আস্তে আস্তে ঢুকছি। দেখো, আচ্ছা, ফাইন্ড দ্য ভ্যালু অফ fx is equals to x plus sin x, x plus sin x in the interval in 0 to 2 pi find the value মানে absolute maxima value and absolute minima value। আমি abs মানে absolute, এখানে abs মানে হলো absolute। দেখো কি করে করা যায়, দেখো খুবই সহজ অঙ্ক। প্রথমে fx দিয়ে দিয়েছে x plus sin x, তাই তো? হ্যাঁ, প্রথমে এর f dash x বার করো চোখ কান বুঝে। তাহলে x এর ডেরিভেটিভ কত 1, cos x এর ডেরিভেটিভ কত cos x, সরি sin x এর ডেরিভেটিভ কত cos x বার করেছো। তারপর f dash x is equals to 0, তার মানে কি cos x plus 1 equal to 0, তাহলে cos x is equals to -1। তাহলে cos x is equals to, বলো তো cos, এই যে -1টা যে করলাম, cos এর কোন ভ্যালুর জন্য -1 হয়? cos পাই, cos 3 পাই, cos 5 পাই, মানে cos odd পাই এর জন্য -1 হয়, cos odd পাই এর জন্য -1 হয়। আমরা এখানে cos 1 পাই নেব বা cos পাই নেব। কেন cos 3 পাই কেন নেব না? কারণ আমাদের ইন্টারভ্যালটা 0 থেকে 2 পাই, ওই জন্য cos 3 পাই নেব না, ওই জন্য আমরা শুধু নেব cos পাই। তাহলে x is equals to পাই, ঠিক আছে? তাহলে আমরা অ্যাবসলিউট ম্যাক্সিমা অ্যাবসলিউট মিনিমা কি করে বার করব? দেখো দেখো আমরা অ্যাবসলিউট ম্যাক্সিমা বার করব, তাহলে তিনটে ভ্যালুতে একটা f অফ 0 তে পুট করে দেখব কত আসছে, এই ইন্টারভ্যালে পুট করে দেখব কত আসছে 0, f অফ পাই তে পুট করে দেখব কত আসছে পাই প্লাস সাইন পাই, মানে পাই প্লাস 0 ইকুয়ালস টু পাই। f অফ 2 পাই তে পুট করে দেখব কত আসছে 2 পাই প্লাস সাইন 2 পাই, মানে 2 পাই প্লাস 0 মানে 2 পাই। অর্থাৎ অ্যাবসলিউট ম্যাক্সিমা is 2 pi at x is equals to 2 pi। তারপর অ্যাবসলিউট মিনিমা is 0, এটা হলো অ্যাবসলিউট ম্যাক্সিমা ভ্যালু, অ্যাবসলিউট মিনিমা ভ্যালু, আর এটা হলো অ্যাবসলিউট ম্যাক্সিমা ভ্যালু, অ্যাবসলিউট ম্যাক্সিমা ম্যাক্সিমাম
ভ্যালু, ঠিক আছে, ইজ 0 অ্যাট x ইজ ইকুয়ালস টু 0। তার মানে আমাদের অ্যাবসলিউট ম্যাক্সিমা অ্যাবসলিউট মিনিমা কি করে বার করতে হয় দেখো, f(x = x + sin x) হয়ে গেল, f' x হয়ে যাবে এর ডেরিভেটিভ 1 আর এর ডেরিভেটিভ cos x, তাহলে cos x = -1। তাহলে এবার f' = 0 করতেই হবে, প্রথমে fx দিয়ে দিয়েছি, fx লিখবে, স্টেপ 2 তে f' বার করবে 1 + cos x, স্টেপ 3 তে f' = 0 1 + cos x = 0, তাহলে cos x = -1, তাহলে cos x = cos pi x মানে পাই। তারপর অ্যাবসলিউট ম্যাক্সিমা অ্যাবসলিউট মিনিমা কি করে বার করবে, একবার 0 তে পুট করে দেখবে এই ভ্যালুটা, একবার 2 পাইতে পুট করে দেখবে এই ভ্যালুটা, একবার পাইতে পুট করে দেখবে এই ভ্যালুটা। তিনটে ভ্যালু পাবো, একটা 0 পাবো, একটা পাই পাবো, একটা 2 পাই পাবো। তাহলে দেখেই বোঝা যাচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 2 পাই, x যখন কত, x যখন 2 পাই। মিনিমাম ভ্যালু কত, 0, অ্যাবসলিউট মিনিমাম ভ্যালু কত, 0, যখন 0 পুট করছি তখন 0 আসছে। তার মানে অ্যাবসলিউট ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এটা, অ্যাবসলিউট মিনিমাম ভ্যালু এইটা। এখানে আমরা তিনটে ভ্যালু বার করলাম, একটা হচ্ছে 0-র জন্য, আরেকটা হচ্ছে 2 পাইয়ের জন্য যে ইন্টারভ্যালটা দিয়ে দিয়েছে, আর একটা হচ্ছে আমাদের ইন্টারভ্যালের মধ্যে যে ভ্যালুটা পড়ছে তার জন্য। তিনটে ভ্যালু পেলাম, তিনটের মধ্যে চেক করতে হবে কোনটা ম্যাক্সিমাম, দেখলাম যে এটা ম্যাক্সিমাম, তাহলে এটা হলো অ্যাবসলিউট ম্যাক্সিমাম। কোন পয়েন্টে, 2 পাইতে। তিনটের মধ্যে চেক করতে হবে কোনটা মিনিমাম। এবার এখানে দেখা যাচ্ছে যে মিনিমাম হচ্ছে 0, কততে, 0-তে, ব্যাস, তাহলে অ্যাবসলিউট ম্যাক্সিমা অ্যাবসলিউট মিনিমা পেয়ে গেল, লিখে নাও। এবার fx দিয়ে দিয়েছে হচ্ছে sin x প্লাস √3 cos x, ঠিক আছে, তাহলে f' কি হয়ে যাবে দেখো, sin x এর ডেরিভেটিভ কি হবে, cos x, আর cos x এর ডেরিভেটিভ কি হয়ে যাবে, -sin x, ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, cos x minus √3 sin x, ঠিক আছে। এরপর f' = 0, তাহলে cos x minus √3 sin x = 0, তার মানে cos x = √3 sin x, তার মানে √3 sin x = cos x, তাহলে বোথ সাইড যদি cos দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি দাঁড়াবে, √3 tan x = 1, বোথ সাইড যদি cos x দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি দাঁড়াবে, sin x / cos x = cos x / cos x, তাহলে sin x / cos x মানে tan x, আর cos x / cos x মানে 1, তাহলে tan x কত দাঁড়াবে, 1/√3 হলো। তার মানে আমাদের x হচ্ছে, এবার দেখো therefore x কত হয়ে যাবে, π/6 মানে 30 ডিগ্রিতে 1/√3 হয়। এবার অ্যাবসলিউট ম্যাক্সিমাম অ্যাবসলিউট মিনিমাম বার করতে বলেছে, তাহলে একবার আমি 0 তে পুট করে দেখব, sin 0 প্লাস √3 cos 0, তাহলে 0 প্লাস √3 ইন্টু 1 মানে √3। একবার f অফ পাইতে পুট করে দেখব, sin পাই প্লাস √3 cos পাই, sin পাই মানে 0, √3 cos পাই মানে -1, তাহলে -√3। তারপরে আমি পুট করে দেখব, একবার পুট করলাম হচ্ছে এই ইন্টারভ্যালে, অ্যাবসলিউট ম্যাক্সিমাতে অ্যাবসলিউট মিনিমাতে করতে হয়, প্রথমে যেই দুটো ইন্টারভ্যাল দিয়ে দিয়েছি সেই দুটো ইন্টারভ্যালে পুট করে দেখতে হয়, তারপর মাঝখানে যে ইন্টারভ্যাল আছে সেটাতে পুট করে দেখো, π/6 কি দিয়ে দিয়েছে, sin π/6 প্লাস √3 cos π/6, তার মানে sin 30, π/6 মানে কি 180/6, sin 30 মানে হাফ, আর এখানে cos 30 মানে কত, √3/2, তো আমি এখানে √3/2 পুট করে দেবো, তাহলে হাফ প্লাস 3/2, তাহলে 2 LCM 1 + 3
4/2, আনসার 2। তার মানে এবার আমাকে বলো ম্যাক্সিমাম ভ্যালু কত। এটার ভ্যালু 1.732, এটার ভ্যালু -1.732, আর এটার ভ্যালু হচ্ছে 2। দেয়ারফোর absolute maximum value is 2 at x is equals to pi/6. Absolute minimum value is -√3 এটা at x is equals to pi। ঠিক আছে, বুঝে গেছে? পুরো কনসেপ্টটা লিখে দাও, পজ করছি ভিডিওটা। দেখো এটা যে মোস্ট ক্রিটিক্যাল অঙ্ক আজকের ভিডিওর সব থেকে ভালো অঙ্ক। দেখো অঙ্কটা কি দিয়ে দিয়েছে, fx is equals to x plus sin 2x। তাহলে এই ডেরিভেটিভ কি হয়ে যাবে তুমি আমাকে বলো, f dash x হয়ে যাবে x এর ডেরিভেটিভ 1 আর এর ডেরিভেটিভ cos 2x, তার আবার ডেরিভেটিভ করলে sin 2x এর ডেরিভেটিভ cos 2x, তার ডেরিভেটিভ করলে 2, তাহলে কি দাঁড়াবে 1 plus 2 cos 2x। ঠিক আছে, তারপর কি করতে হবে, f dash x equals to 0, তাহলে 2 cos 2x plus 1 equals to 0, তাহলে 2 cos 2x is equals to -1, তার মানে cos 2x is equals to -1/2। ঠিক আছে, এতটুকু নর্মাল। এবার ঝামেলাটা শুরু হবে, দেখো মন দিয়ে শিখো। এটা কার ভ্যালু, এটা x এর ভ্যালু, কোথা থেকে কোথায়, 0 থেকে 2 পাই। এটা কার ভ্যালু, এটা x এর ভ্যালু, কারণ এটা fx, কোথা থেকে কোথায়, 0 থেকে 2 পাই। ক্লোজ ইন্টারভ্যাল আছে, ইকুয়ালস টু বসালাম। অঙ্কতে কি আছে 2x, তার মানে আমাকে 2x দিয়ে ইনটু করতে হবে। আর 0 ইনটু 2 মানে কি 0, সেটা দেখালাম না, 0 ইনটুটা দেখালাম না। আমাকে 2x দিয়ে মাল্টিপ্লাই করতে কেন হলো, কারণ এটা x এর ভ্যালু, x টা 0 থেকে 2 পাই, তাহলে 2x টা 0 থেকে 4 পাই। ঠিক আছে, এরপর দেখো গ্রাফটা, এটা 0, এখান থেকে যাবো এটা পাই, এখান থেকে এখানে যাবো পাই থেকে 2 পাই, এখান থেকে আবার এখানে যাব পাই থেকে 3 পাই, 3 পাই থেকে এখানে যাব 3 পাই থেকে 4 পাই। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপর দেখো 2x এর ভ্যালুটা 0 থেকে 4 পাই বিলং করে। ঠিক আছে, মন দিয়ে শিখো। cos 2x কত, -1/2, cos 2x কত বেরিয়েছে আমার -1/2, cos 2x is equals to -1/2। এবার আমাকে বলো cos 2x যদি মাইনাস হয়, cos নেগেটিভ কোথায় কোথায়, অল, সাইন, ট্যান, cos। এখানে সাইন পজিটিভ বলে কোসেক পজিটিভ, ট্যান পজিটিভ বলে কট পজিটিভ। cos নেগেটিভ কোথায় কোথায়, এখানে আর এখানে। ঠিক আছে, হ্যাঁ। এবার দেখো তার মানে -1/2। আচ্ছা, হাফ এর ভ্যালু কত হয় কসের, π/3। ঠিক আছে, তাহলে cos নেগেটিভ আছে এইখানে আর এখানে। ঠিক আছে, আচ্ছা cos 2x এর ভ্যালু মন দিয়ে দেখো, তাহলে কি হবে, cos, শোনো 0 থেকে পাই, পাই মাইনাস করলে এখানে যাব, পাই প্লাস করলে এখানে যাব। জিনিসটা এরকম, তুমি একটা সিঁড়িতে দাঁড়িয়ে আছো, তুমি এখানে দাঁড়িয়ে আছো, আর এখানে একটা সিঁড়ি আছে, তুমি একটা পা বাড়ালে তুমি এখানে উঠবে, বা আরেকটা পা যদি কমাও তাহলে তুমি এখানে নামবে। সিমিলারলি আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, পাই প্লাস করলে আমরা এখানে যাব,
পাই মাইনাস করলাম এখানে উঠবো, পাই প্লাস মানে এখানে যাচ্ছি, তার মানে আমি এখানে উঠছি। পাই মাইনাস করলাম, পাই মাইনাস মানে আমি এখানে যাচ্ছি, মানে আমি এখান থেকে এখানে নামছি। তার মানে এখানে হবে কস পাই প্লাস পাই বাই 3, মানে আমি এখানে গেলাম। ঠিক আছে, সিমিলারলি আবার এটাও তো ঠিক, পাই মাইনাস পাই বাই 3, এখান থেকে এখানে গেলাম, কারণ কস নেগেটিভ তো দু জায়গাতেই আছে, তাই আমি এখানেও যেতে পারি, সিঁড়ি দিয়ে এখানে উঠলাম, আবার এখান দিয়ে পিছেও যেতে পারি, কারণ আমি এখান থেকে এখানে নামলাম। তাহলে আমি এখান থেকে এখানে গেলাম, তাহলে প্লাস পাই বাই 3, আবার এখান থেকে এখানে গেলাম, তাহলে পাই মাইনাস পাই বাই 3, তাহলে এটা কত দাঁড়াবে কস 4 পাই বাই 3, 4 পাই বাই 3, এটা কত দাঁড়াবে কস 2 পাই বাই 3। ঠিক আছে, এটা গেল এর জন্য, কস পাই এর জন্য। এবার লক্ষ্য করো তোমরা, কস 2x, কস নেগেটিভ তো 3 পাই এর কারণে আমাদের 2x এর ভ্যালু বলেছে 0 থেকে 4 পাই, তার মানে আমাদের 0 থেকে পাই, পাই থেকে 2 পাই, 2 পাই থেকে 3 পাই, আবারও বলছি 0 থেকে পাই, পাই থেকে 2 পাই, 2 পাই থেকে 3 পাই, তার মানে cos 3 পাই মাইনাস যদি করি, তাহলে আবার সেকেন্ড কোয়াড্রেন্টে যাব, 3 পাই প্লাস যদি করি তাহলে আবার থার্ড কোয়াড্রেন্টে পৌঁছাবো, একই ব্যাপার, সিমিলার অ্যাজ পাই। আমি যদি 3 পাই প্লাস করব, তাহলে আমি থার্ড কোয়াড্রেন্টে পৌঁছাবো, 3 পাই মাইনাস করব, তাহলে আমি সেকেন্ড কোয়াড্রেন্টে পৌঁছাবো। ঠিক আছে, কারণ দু জায়গাতেই কস নেগেটিভ আছে, তাহলে আমাকে দুটোই করতে হবে। কস পাই মাইনাস পাই বাই 3, সেকেন্ড কোয়াড্রেন্টে পৌঁছালাম, তাহলে হলো cos 8 পাই বাই 3। সিমিলারলি cos 3 পাই প্লাস পাই বাই 3, থার্ড কোয়াড্রেন্টে পৌঁছালাম, cos 10 পাই বাই 3। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড। তাহলে আমাদের 2x এর ভ্যালু দুটো দাঁড়ালো, একটা হচ্ছে 4 পাই বাই 3, আর একটা হলো তোমার 2 পাই বাই 3, আর একটা হলো তোমার 8 পাই বাই 3, আর একটা হলো 10 পাই বাই 3। ঠিক আছে, তাহলে আমাদের আলটিমেটাম আনসার কি দাঁড়াবে দেখো, 2x belongs to 4 pi by 3, 2 pi by 3, তারপর 8 pi by 3, 10 pi by 3। ঠিক আছে, তাহলে x belongs to কি হয়ে যাবে 2 pi by 3, pi by 3, 4 pi by 3, 5 pi by 3। ঠিক আছে, হলো। সিমিলারলি আমাদের যেহেতু এটা অ্যাবসলিউট ম্যাক্সিমাম অ্যাবসলিউট মিনিমামের অঙ্ক, তখন আমাকে f অফ 2 পাই বাই 3 ভ্যালু বার করতে হবে। এখানে 2 পাই বাই 3 প্লাস সাইন 2 ইন্টু 2 পাই বাই 3, তাহলে 2 পাই বাই 3 প্লাস সাইন 4 পাই বাই 3, তাহলে ভ্যালুটা কি আসে দেখো, 2 পাই বাই 3 মাইনাস রুট 3 বাই 2, এটা হচ্ছে সাইন 2 পাই বাই 3 ভ্যালু। সিমিলারলি সাইন পাই বাই 3 সেটা কি দাঁড়াবে, পাই বাই 3 এখানে পুট করব, সাইন 2 ইন্টু পাই বাই 3, পাই বাই 3 প্লাস সাইন 2 পাই বাই 3, তখন আসে তোমার পাই বাই 3 প্লাস
√3/2, ঠিক আছে। তারপরে এবার 4π/3 পুট করে দেবো। 4π/3 এখানে পুট করব, প্লাস সাইন 2 × 4π/3, 4π/3 এখানে লিখব, প্লাস সাইন 8π/3, সাইন 8π/3 4π/3 লিখলাম, এটা দাঁড়াবে 4π/3 প্লাস √3/2, 4π/3 প্লাস √3/2। তারপরে f of 5π/3, 5π/3 প্লাস সাইন 2 × 5π/3, 5π/3 প্লাস সাইন 10π/3, তাহলে 5π/3 মাইনাস √3/2। তাহলে আমাদের জিরোতে এবার পুট করে দেখবো। এতক্ষণ তো আমরা যেগুলো বার করলাম সেখানে পুট করে দেখলাম। 0 প্লাস সাইন 2 × 0 মানে 0, 2π তে পুট করে দেখবো, 2π প্লাস সাইন 2 × 2π, তো 2π প্লাস সাইন 4π মানে 2π প্লাস 0 মানে 2π। তার মানে ম্যাক্সিমাম ভ্যালু কত? তার মানে ম্যাক্সিমাম ভ্যালু হলো, ম্যাক্সিমাম ভ্যালু equals to 2π at x is equals to 2π। মিনিমাম ভ্যালু হলো 0 at x is equals to 0, ঠিক আছে। তোমরা এই অঙ্কগুলো লিখে নাও, হ্যাঁ, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক। 2π/3 যদি পুট করো তাহলে তোমার আনসার আসবে তোমার 1.22। π/3 পুট করলে আনসার আসবে 1.916। 4π/3 প্লাস √3/2 পুট করলে 5.05। আর এখানে যদি ভ্যালু পুট করো তাহলে তোমার আনসার আসবে sin 5π/3 4.367। আর এখানে পুট করলে 6.28, কারণ বুঝতেই পারছো ম্যাক্সিমাম ভ্যালু 6.28 at x is equals to 2π তে, মিনিমাম ভ্যালু 0, ঠিক আছে। এই ফার্স্ট ভিডিওটা আমাদের ম্যাক্সিমাম মিনিমার ফার্স্ট ভিডিওটা শেষ হলো। নেক্সট আরো ভিডিও নিয়ে আসবো, হ্যাঁ, লোকাল ম্যাক্সিমা, লোকাল মিনিমা, আরো কিছু অঙ্ক, এই রিলেটেড আরো কিছু অঙ্ক নিয়ে আমি আসবো, হ্যাঁ, ঠিক আছে, নেক্সট ভিডিওগুলোতে, ঠিক আছে। তাহলে আজকে মেথডই রাখলাম এই ভিডিওটা।